চলতি বছরে পুজোর ঠিক আগেই একটি খারাপ খবর আসে। সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে 20 থেকে 21 সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল ওই জুবিন গার্গের। দিনটা ছিল 19 সেপ্টেম্বর। হঠাৎ জানা যায় সমুদ্রে সাঁতার কাটার সময় অসুস্থ হয়ে সুরের সফর চিরতরে শেষ হয়েছে ওই রেভিলিয়ান গায়ক জুবিন গার্গের। যদিও প্রথমে একাধিক সংবাদ মাধ্যম দাবি করে যে ওই স্কুবা ডাইভিং এর সময় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার, তবে শুরু থেকেই ওই জুবিনের মৃত্যুর বিষয়টি নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়। অসম পুত্র জুবিনকে হত্যা করার অভিযোগ ওঠে। রহস্য ঘনীভূত হয় ইয়া আলী খ্যাত গায়ক ওই জুবিনের মৃত্যু ঘিরে। সিঙ্গাপুর থেকে পাঠানো ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ জলে ডোবা বলে উল্লেখ করা হয়। উত্তর পূর্ব ভারতের রকস্টারের অকাল মৃত্যুতে গোটা অসম কান্নায় ভেঙে পড়ে। শোকের ছায়া দেশ ছাড়িয়ে পৌঁছয় ওই বিদেশের মাটিতেও। কিছু কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয় যে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং এর সময় দুর্ঘটনাবশত সমুদ্রে পড়ে গিয়ে জ্ঞান হারান জুবিন। তাকে জল থেকে তোলে ওই সিঙ্গাপুর পুলিশ, আর জল থেকে তুলেই জুবিনকে সিপিআর দেওয়া হয়, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আর তখন জানা যায় ইন্টারনাল ইনজুরি হয়েছে ওই গায়কের, তবে তারপরেও শেষ রক্ষা হয়নি। এর মধ্যেই আবার ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে ওই জুবিনকে লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিতে দেখা যায় এবং আনন্দ উপভোগ করতেও দেখা যায়। তখন বেশ কিছু খবরে বলা হয় যে তিনি পরে নৌকোয় ফিরে আসেন এবং লাইফ জ্যাকেটটি খুলে আবার নাকি ওই নৌকোয় গিয়ে ঝাঁপ দেন, আর তারপরেই তার মৃত্যু হয়। এদিকে জুবিনের স্ত্রী গরিমা আশঙ্কা প্রকাশ করেছিলেন স্বামীর মৃত্যু নিয়ে। জুবিন ক্লান্ত থাকা সত্ত্বেও তাকে কেন পিকনিকে এবং সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয়েছিল? তাহলে কি তার শরীর স্বাস্থ্যের বিষয়ে অবহেলা হয়েছিল? প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও তার স্ত্রীর দাবি করেছেন যে জুবিনের মৃত্যুর আগের দিনও রাতে তার সঙ্গে কথা হয়, আর তখনও কোনো পিকনিকের পরিকল্পনার কথা তাকে জানাননি জুবিন। তার সন্দেহ, তাহলে কি হঠাৎ করেই হয় এই গোটা প্ল্যানটি? স্ত্রী গরিমা আরও জানান, জুবিনের মৃগীসহ একাধিক শারীরিক অসুস্থতা ছিল। চিকিৎসকরা তাকে আগুন এবং জল থেকে দূরে থাকতে বলেছিলেন, একথা তার ম্যানেজার জানতেন। তারপরেও কিভাবে জুবিনকে নিয়ে যাওয়া হলো? কেন কোনো চিকিৎসক বা নিরাপত্তা ব্যবস্থা রাখা হলো না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন গরিমা। এরই মধ্যে আবার ওই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, জুবিনের মৃত্যু নিয়ে যতগুলো এফআইআর দায়ের হয়েছে সবগুলোকে একত্রিত করে সিআইডিকে দেওয়া হবে তদন্তের দায়িত্ব। পরে অবশ্য সিট গঠন করা হয়। তারপরেও 4 অক্টোবর সরকার গঠন করে একটি বিচার বিভাগীয় কমিশন, যার দায়িত্বে রয়েছেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সাইকিয়া। তাকে 6 মাসের মধ্যেই তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যু স্বাভাবিক নয় দাবি তুলেছিলেন গায়কের পরিবার এবং তার ভক্ত সমর্থকরা। অনুগামীরা সন্তুষ্ট ছিল না তার ওই ময়না তদন্তের 2টি রিপোর্ট নিয়েও। 1 অক্টোবর গ্রেপ্তার করা হয় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং অনুষ্ঠানের আয়োজক শ্যাম কানু মাহান্তকে। জুবিনের মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই বিশেষ দল গঠন করা হয়েছে। শ্যাম কানু সিঙ্গাপুরে গা ঢাকা দিয়েছিলেন, তাকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ওই সিদ্ধার্থকে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। কোনো দোষ না করে থাকলে তারা এই পালিয়ে বেড়াচ্ছিলেন কেন? কেন ইন্টারপোলের মাধ্যমে ওই শ্যাম কানু এবং সিদ্ধার্থের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করতে হয়? তাহলে কি সত্যি জুবিনের মৃত্যুর নেপথ্যে এদের কোনো হাত আছে?